হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আজকেও তোমাদেরই একটা কোশ্চেন নিয়ে চলে এসেছি। তন্দ্রা বর্মন লিখেছিল, দিদি আমিও এঞ্জেল নাম্বার দেখতে পাই ইউটিউবে, বাট খুব বেশি গুরুত্ব দেই না। আমি এঞ্জেল নাম্বার চ্যান্ট করি না, আমি শুধু কৃষ্ণ রাধা নামটাই চ্যান্ট করি। তাই এঞ্জেল নাম্বারও কি চ্যান্ট করতে হবে? আর দিদি আর একটা কথা, আমার রিসেন্ট হার্ট ব্রেক হয়েছে, বিশ্বাস ভঙ্গ করেছে সে, তাই আমি ট্যারট রিডিং দেখছি ইদানিং। দিদি ট্যারট রিডিংটা কি ঠিক হয় গো, নাকি বিশ্বাস করবো না এসবে? প্লিজ বলো, আমি তোমার সব কথা খুব মানি, প্লিজ বলো। আচ্ছা, প্রথমত তুমি যেটা জিজ্ঞেস করেছো, আমি একটা একটা করে কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি। আমি এঞ্জেল নাম্বার চ্যান্ট করি না, এঞ্জেল নাম্বার চ্যান্ট করার দরকারও পড়ে না। এঞ্জেল নাম্বার দেখাটাই মানে একটা স্পিরিচুয়াল সাইন, আর কিছু নয়। আমি নিজে আজ অব্দি কোনোদিনই এঞ্জেল নাম্বার চ্যান্টও করিনি, ইভেন খুব একটা গুরুত্ব বা মাথা ব্যথাও আমি খুব একটা করিনি। একজন কমেন্টে লিখেছিল এঞ্জেল নাম্বার কেন দেখে, কে দেখে, সেই ভিডিওটাতেই আমি এটা আলোচনা করেছিলাম। প্রথমত হচ্ছে যারা স্পিরিচুয়ালি খুব কানেক্টেড হয় তারা এঞ্জেল নাম্বার দেখতে পায়, লাইক 1111, 1010, বা 111, 444, 555, 333 এরকম নাম্বার দেখা যায়, বা 12টা 12 দেখা যায়, 10টা 10 দেখা যায়, এরকম টাইপের নাম্বার দেখা যায়। ঠিক আছে, সো দ্যাট মিনস হচ্ছে এটা দেখছো, দ্যাট মিনস হচ্ছে ইউনিভার্স ইজ রেসিপ্রোকেটিং, মানে ইউনিভার্স তোমার ডাকে সাড়া দিচ্ছে, তোমার সাথে কানেক্ট করতে পারছে। সো ইউনিভার্স বা প্রকৃতি বা মাদার নেচারে যারা বিশ্বাসী হয়ে থাকে তারা বিশ্বাস করে যে এটা দ্যাট ইজ হচ্ছে গুড সাইন, এটা ভালো সাইন। তো তুমি দেখছো, এটাই ঠিক আছে। আর তুমি অলরেডি রাধাকৃষ্ণের নাম জপ করো, আর এটাই এনাফ যে তুমি যে স্পিরিচুয়ালি ওর থেকেও আপলিফটেড হয়ে রয়েছো। একটা জিনিস বুঝতে হবে, যে ল অফ অ্যাট্রাকশন বা এঞ্জেল নাম্বার বা ইউনিভার্সে বিশ্বাসী, এই যে লেভেলটা, এটা রাধাকৃষ্ণ বা কৃষ্ণ ভক্তির থেকে নিচের লেভেল, এটা সবসময় মাথায় রাখতে হবে। এটা রাধাকৃষ্ণের ভক্তির থেকে ওপরের নয়, বৈষ্ণব ভক্তির হচ্ছে টপ মোস্ট ভক্তি, এর থেকে ওপরে আর পৃথিবীতে কিচ্ছুটি নেই। তো সুতরাং তুমি অলরেডি রাধা গোবিন্দের নাম জপ করো, তুমি অলরেডি স্পিরিচুয়ালি এর থেকে অনেক ওপরে রয়েছো। তো যখন তুমি স্পিরিচুয়ালি এর থেকে ওপরে রয়েছো, তখন তুমি অটোমেটিক এঞ্জেল নাম্বার দেখবে, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ন্যাচারাল। এটা নিয়ে এত হেডেক নেওয়ার কিছু নেই। যেমন অনেকের ক্ষেত্রে আমি একটা জিনিস বলি, কিছু কিছু মানুষের ক্ষেত্রে আগে ল অফ অ্যাট্রাকশন তাদের লাইফে আসে, এঞ্জেল নাম্বার আসে, তারা এগুলো দেখে, হনুমান চল্লিশা দেখে, হনুমান চল্লিশা পাঠ করে, এগুলোর সাথে অনেকটা কানেক্টেড হয়, শিব ঠাকুরের ভক্ত হয়, এগুলো করে করে অনেক বছর হওয়ার পরে তখন আস্তে আস্তে তারা গোবিন্দ ভক্ত হয়। আমার নিজের চেনা এরকম বহু মানুষ রয়েছে যারা আগে হনুমান ভক্ত, শিব ভক্ত হয়েছে, তারপর ল অফ অ্যাট্রাকশনে এসছে বা এঞ্জেল নাম্বার শিখেছে, দেখেছে, তারপর তারা কৃষ্ণ ভক্তিতে এসছে। আবার কিছু মানুষের ক্ষেত্রে হয় সে ডিরেক্টলি আগে কৃষ্ণ ভক্তি পেয়ে যায়, তারপর কৃষ্ণ ভক্তিতে থাকাকালীন সে এঞ্জেল নাম্বার দেখতে পায় বা সে ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে জানে। এই জিনিসগুলো হয়, ইভেন আমার নিজের ক্ষেত্রেই তাই হয়েছে। আমি ল অফ অ্যাট্রাকশন বা এঞ্জেল নাম্বার সম্পর্কে জানতে পেরেছি আমি কৃষ্ণা কনসিয়াসনেসে আসার অনেক পরে। তার আগে অবধি আমি খুব একটা যে শুনিনি বা এরকমটা নয়, শুনেছি, বাট কখনো গুরুত্ব দেইনি বা জিনিসগুলোকে আমি কানেক্ট করিনি, বা এটার সাথে কিভাবে স্পিরিচুয়ালি কানেক্ট হয় সেটা আমি কখনো করিনি। বাট যখন আমি নিজে ভক্তিতে এসেছি, তখন আস্তে আস্তে জিনিসগুলো আমি কানেক্ট করতে পেরেছি বা দেখতে শুরু করেছি বেশি পরিমাণে, ইভেন এখনো অনেক বেশি পরিমাণে। অল দ্য টাইম এঞ্জেল নাম্বার, সকালবেলা 11টা 11, রাত্রিবেলা 11টা 11, ফোনে দেখা, এই জিনিসগুলো অল দ্য টাইম আসতে থাকে। তো এটা খুব সিম্পল বিষয়, এটাতে অত বেশি গুরুত্ব দেওয়ার কিছু নেই। হ্যাঁ, অনেকে থাকে, ইভেন আমি নিজেও এটা অনেক সময় করেছি, যে যখন সকাল 11টা 11 দেখছি, রাত্রিবেলা 11টা 11 দেখছি, তখন আমি চোখ বন্ধ করে মেক আ উইশ, একটা উইশ করি, যে আমি মনে মনে যেটুকু চাই সেটা। এবার জেনারেলি সেটা কখনো মেটেরিয়ালিস্টিক হয় না, সেটা স্পিরিচুয়ালিস্টিকই হয়ে থাকে। কোনো একটা উইশ আমি করি যাতে আমি ঠিকঠাক ভাবে বাকি যে স্পিরিচুয়াল যে অ্যাক্টিভিটিস গুলো আছে যেগুলো সেটা ঠিকঠাক ভাবে করতে পারি। এইটা করতে পারো। তোমার যদি মনে হয় যে তুমি সবসময় ধরো যখন তুমি এঞ্জেল নাম্বার দেখছো, তুমি ভগবানের মানে সেই টাইমে তুমি ইউনিভার্সের কাছে বা মাদার নেচারের কাছে প্রে করতে পারো, যে আমি যেন সবসময় আমার চোখ যেন বা আমার মন যেন কৃষ্ণ পদে বসে, আমি যেন রাধা গোবিন্দের ভক্ত হয়ে থাকতে পারি, আমি যেন সবসময় তাদের সেবা করতে পারি, তাদের নাম জপ করতে পারি, এই প্রার্থনা করতে পারো। আমি নিজেও সেম এটাই করে থাকি। তো এই জিনিসটা করতে পারো, এছাড়া তোমার চ্যান্ট করার কোনো দরকার নেই। আচ্ছা, এরপর লিখেছো, দিদি এঞ্জেল নাম্বারও কি চ্যান্ট করতে হবে? না, চ্যান্ট করার কোনো ব্যাপার নেই, ইভেন আমি নিজেও কখনো চ্যান্ট করিনি। এরপর লিখেছো, আর দিদি একটা কথা, আমার এই রিসেন্ট হার্ট ব্রেক হয়েছে, বিশ্বাস ভঙ্গ করেছে সে, তাই আমি ট্যারট রিডিং দেখছি ইদানিং। দিদি ট্যারট রিডিংটা কি ঠিক হয় গো? বেসিক্যালি ভালো করে বুঝতে হবে যে ট্যারট রিডিং ভুল, আমি কথা একবারও বলবো না, এগুলো সমস্তটাই ঠিক। অ্যাস্ট্রোলজিরই এক একটা অংশের মধ্যে ট্যারট রিডিং পড়ে, নিউমেরোলজি পড়ে, এঞ্জেল নাম্বার পড়ে, এগুলো সবই অ্যাস্ট্রোলজিরই পার্ট। ঠিক আছে, এক একটা জায়গায় এক এক রকম রয়েছে। ভারতবর্ষে কোনো জিনিসের আবিষ্কার হয়নি তার মানে এই নয় যে সেটা ভুল হবে। পৃথিবীটা শুধুমাত্র মানে ভগবান বা এই পৃথিবী বা বিশ্ব ব্রহ্মাণ্ড শুধু ভারতবর্ষের মধ্যে লিমিটেড তা নয়,
গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে, 14টা লোক রয়েছে, সমস্ত কিছু নিয়েই অ্যাকচুয়ালি ইউনিভার্স হয়েছে। তো সুতরাং এটা ভারতবর্ষে মানে আবিষ্কার নেই বা ভারতবর্ষে এটা বেশি প্রচলন নেই তার মানে সেটা ভুল, তা নয়। কিন্তু বিষয়টা হচ্ছে কি, ট্যারট রিডিং যেটা ইউটিউবে করা হয় সেটা না জেনারেল হয়ে থাকে, জেনারেল হয়। ইভেন যারা করে তারাও দেখবে, শুনে থাকবে, বলে থাকেন যে এটা সবার ক্ষেত্রে 100% লোকের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নাও হতে পারে, হয়তো 80% 90% লোকের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হলো। আর বাকিরা প্লিজ কেউ এটাকে গায়ে মাখবেন না, খারাপ ভাবে নেবেন না, কারণ এটা সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় না। কারণ ওখানে বসে দেখছে এবং লাখ লাখ মানুষ, হাজার হাজার মানুষ এই ভিডিওটা দেখছে, সবার জন্য সেটা অ্যাপ্লিকেবল নাও হতে পারে, যদি আমি এটা এই পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, ফার্স্টলি। সেকেন্ডলি হচ্ছে, এটা যদি তুমি ইউনিভার্সের কনসেপ্টে বিশ্বাসী হও, তাহলে এটা তুমি দেখবে যে যতটুকু দেখতে পায় সেটাও ইউনিভার্স তাকে দেখায়, ভগবান তাকে দেখায়। যার যখন সঠিক সময় হয় সে তার সামনেই সেই ভিডিওটা আসে, আদারওয়াইজ তার সামনে যায় না। যেমন আমার সামনেও অনেক ট্যারট রিডিং এর ভিডিও আসে, বাট আমি আজ অব্দি কখনো ওপেন করে দেখিনি, বিকজ আই হ্যাভ নো ইন্টারেস্ট, আমার কখনো আগ্রহ হয়নি। ইভেন ল অফ অ্যাট্রাকশনের ভিডিও আজ থেকে প্রায় 3-4 বছর আগে থাকতেই আমার ভিডিও সাজেশনে আসতো, বাট আমি নিজে কোনোদিনও ওপেন করে দেখিনি। তখন আমি কোনোদিনও 11-11 বা 12-12, 4-4-4, 1-1-1 কোনোদিনও দেখিনি। এখন এই লাস্ট 1-1.5 বছর 2 বছর ধরে আমি কেন দেখি, বিকজ ভগবান চেয়েছেন, ইউনিভার্স চেয়েছেন, আমি এতটা হয়তো পবিত্র হয়েছি, বা আমার কর্ম হয়তো শুদ্ধ হয়েছে, বা ভগবান কৃপা করেছেন, সেই জন্য আমি দেখতে পাচ্ছি। সো দ্যাট মিনস হচ্ছে তার সামনে ততটুকুই আসবে ভগবান তাকে বা ইউনিভার্স তাকে ততটুকুই জানাবে যতটুকু জানার যোগ্য সে, যতটুকু জানার সময় তার হয়েছে। কথাতেই বলে সঠিক সময় না আসলে কোনো জিনিস আমাদের সামনে আসে না। তো যদি তুমি ট্যারট রিডিং এ পার্টিকুলার কোনো একটা কথা শুনে থাকো, জেনে থাকো, হয়তো ইউনিভার্স তোমাকে সেই বার্তাটা দিতে চাইছে, সেই জন্যই তোমার কাছে এসে পৌঁছেছে। জিনিসটাকে ইদার তুমি এভাবে নিতে পারো, আদারওয়াইজ তুমি এভাবে নিতে পারো যে আমার যেহেতু এটি একটা জেনারেল রিডিং বলছে, তো সেক্ষেত্রে এটা আমার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নাও হতে পারে, কারণ সে ব্যক্তিগতভাবে আমার বার্থ চার্ট দেখেনি, আমার জন্মের সময়, জন্মের ডেট সেগুলো দেখেনি, তো সুতরাং এটা আমার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নাও হতে পারে। বাট বিশ্বাস করে এটা ম্যাক্সিমাম, যেমন আমার বিয়ের আগে আমার যে অ্যাস্ট্রোলজার রয়েছে পূজাদি, তো সেই কয়েকবার আমাকে সেও ট্যারট রিডিং করে, তো সেই আমাকে কয়েকটা ট্যারট রিডিং করে বলেছিল। বিয়ের আগে আমি প্রচন্ড একটু প্যানিক বা একটু টেনশন মোডে ছিলাম 1-1.5 মাস আগে, সেই সময় যেগুলো বলেছিল সেগুলো একটা ভীষণ পজিটিভ অ্যান্সার এসেছিল, মানে রিডিং এ কার্ডে যে অ্যান্সার গুলো আসে সেগুলো খুব পজিটিভ এসেছিল। আমি এতটা নেগেটিভ ভাবছিলাম, টেনশন করছিলাম, এবং ওই রিডিংটা শোনার পর আমি অনেকটা কাম অ্যান্ড কম্পোজ হয়েছিলাম, একটু ধীর স্থির হয়েছিলাম, যে হ্যাঁ মনে একটা ভরসা এসেছিল, এবং বাই গডস গ্রেস, ভগবানের কৃপায় সবকিছু ভালোই হয়েছিল। যেরকমটা ট্যারট রিডিং এ পজিটিভ ছিল, সেম ভাবে পজিটিভলি সবকিছু এন্ড হয়েছিল, সবকিছু বেটার হয়েছিল, ঠিক আছে। তো এটা অ্যাকচুয়ালি বিশ্বাস রাখলে, কথাতেই বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, তো যদি তুমি বিশ্বাস রাখো ইউনিভার্সের ওপর, ভগবানের ওপর, সেক্ষেত্রে 100 বার সেটা কাজ হবে। আর একটা জিনিস, যারা একদম সেই কট্টর রাধা গোবিন্দের ভক্ত হয়, কট্টর রাধা গোবিন্দের ভক্ত মানে আমরা রাধা গোবিন্দ ছাড়া আর কিচ্ছুটি দেখবো না, করবো না, শুনবো না, কোনো আগ্রহই নেই, না আমার অ্যাস্ট্রোলজিতে, না আমার ট্যারট রিডিং এ, না এঞ্জেল নাম্বারে, না নিউমেরোলজিতে, কিচ্ছুতে না। আমি শুনেছি, জেনেছি, ব্যাস এনাফ হয়ে গেছে, আমার দরকারই নেই, ওসব আমার করারও দরকার নেই। আমি সিম্পলি প্রত্যেক দিন 16 মালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবো, রাধা রাধা জপ করবো, যা ইচ্ছা শুধু ভগবানের নাম জপ করবো, আর কিচ্ছুটি করবো না। এই মানসিকতাটা যদি থাকে যে হ্যাঁ আমি সম্পূর্ণরূপে ভগবানের চরণে শরণাগতি, এটা হয় 100 বার সবার মধ্যে হয়। যারা ভক্তিতে বহু বছর যুক্ত থাকে, তখন তারা আস্তে আস্তে সবকিছু নিজেদের থেকে দূরে সরাতে থাকে, ডিসকার্ড করতে থাকে। প্রথমে তারা এটা করে, ওটা করে, ইভেন আমি নিজেও তাই, আমি আগে অনেক কিছু করতাম, স্পিরিচুয়ালিটির এটা সেটা ওটা অনেক জিনিস করতাম, বাট এখন একটা জিনিসই করি, দ্যাট ইজ নাম জপ, ঠিক আছে। তো এছাড়া আর কিছুটি নয়। তো মানুষ প্রথমে যখন শুরু থাকে তখন সে অনেক নুস্কা, এই নুস্কা সেই নুস্কা, এই করব ওই করবো, এটাতে এই রেজাল্ট, ওটাতে সেই রেজাল্ট, এবং একটা টাইমের পর গিয়ে যখন 1 বছর 2 বছর 3 বছর ভক্তিতে অনেক যুক্ত থাকে, তখন তার ভগবানের সেবা আর নাম জপ ছাড়া আর কোনো কিছুর প্রতি আগ্রহ থাকে না, এবং সে তখন শুধুমাত্র ওইটুকুই করে। এবং কেন তার ভক্তি বিশ্বাস অনেক গাঢ় হয়ে যায়, অনেক গভীর হয়ে যায়, সে জানে যে আমার এই নামেই যা শক্তি আছে, তা এরকম বাকি হাজারটা জিনিস করেও তা কিছু করতে পারবে না। এবং প্রেমানন্দ মহারাজেরই একটা ভিডিও আমি কদিন আগে সাজেশনে এসেছিল, সেখানেই দেখছিলাম, ওখানে বলছিলেন উনি যে একজন জিজ্ঞেস করেছিল যে আমি সব ভালো কর্ম করি কিন্তু আমি নাম জপ করি না, তো এক্ষেত্রে কি আমি মুক্তি পেতে পারি? তখন উনি বলেছে কোনোদিনও না। তো যদি নাম জপ না করো, নাম জপ ছাড়া কোনো কিছুই, মানে এই কলিযুগের একটাই সমাধান, দ্যাট ইজ হচ্ছে নাম জপ। তো ঈশ্বরের নাম জপ না করলে, ভগবানের নাম জপ না করলে কোনো কিছুই হবে না, প্রথমত। আর দ্বিতীয়ত আরেকজন একটা কমেন্ট মানে কোশ্চেন করেছিল, সেখানেই প্রেমানন্দ মহারাজের একটা শর্টস দেখেছিলাম যে আমরা কি আমাদের ভাগ্য বদলাতে পারি? তো সেখানে তিনি বলেছিলেন কোনো কর্ম, এবং বলেছিল ভালো কর্মের দ্বারা কি ভাগ্য বদলানো যায়? তো সেখানে তিনি বলেছিলেন কোনো ভালো কর্মের এত ক্ষমতা নেই যে সে তার লেখা ভাগ্যকে বদলাতে পারে, একমাত্র ভজন সাধন, মানে ভগবানের নাম জপ। এই জন্মে, এই যুগের কলিযুগের ভজনা হচ্ছে নাম জপ করা, হরিনাম সংকীর্তন করা। তো এই হরিনাম সংকীর্তন বা ভজনা বা নাম জপ করা, এইটাই একমাত্র পারে আমাদের ভাগ্যকে বদলাতে। তো এই হার্ট ব্রেক বলো বা ট্যারট রিডিং বলো, এগুলো হচ্ছে সব সাইড, একটু 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 জিনিস রয়েছে, ঠিক আছে। এগুলো হচ্ছে একটা হয় অনু, একটা হয় বিভু। বিভু হচ্ছে সমস্ত কিছু যার মধ্যে রয়েছে, দ্যাট ইজ ভগবান।
যার জন্য আমরা বিভূতি যোগ পড়েছি ভগবদ গীতাতে। আর অনু হচ্ছে আমরা, যাদের মধ্যে এটা একটু আছে ওটা একটু আছে, সব নেই, সব অল্প 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 করে রয়েছে। সো এই ছোট ছোট জিনিস হচ্ছে এগুলো হচ্ছে অনু, আর ভগবানের নাম হচ্ছে বিভু। তো যেটা ধরলে আর কিচ্ছু লাগে না, আর কিচ্ছু লাগে না। সো তুমি যেহেতু অলরেডি রাধা গোবিন্দের নাম চ্যান্ট করো, তোমার আর অন্য কিচ্ছু করতে হবে না, তুমি শুধুমাত্র এই একটা জিনিসেই স্টিক করে থাকো, ঠিক আছে? বাকিগুলো যারা করছে তারা একদম খারাপ করছে, এ কথা আমি একবারও বলবো না, তারা অবশ্যই কন্টিনিউ করুক। তার যার যখন ভক্তির গভীরতা যত বাড়বে, সে নিজে থেকে অটোমেটিক ওই সমস্ত কিছু ছেড়ে সে শুধুমাত্র ভগবানের নামেই ভজনাতেই ঢুকবে, এবং সেটার একটা সঠিক সময় হয়, একদিন দুদিনে হয় না। আমিও আজ থেকে 1 বছর আগে ঢুকতে পারিনি, আজ থেকে 1 বছর আগে আমিও অনেক কিছু করেছি, 2 বছর আগে আমিও অনেক কিছু করেছি, তার সাথেও চ্যান্টিং করেছি, বাট এখন এই মুহূর্তে শুধুমাত্র চ্যান্টিং করি, অন্য কিছু নয়। তো এটা কখন হয়? এটা যখন আমরা ভক্তিতে অনেক দিন ধরে গভীর থাকি, অনেক সময় থাকি, তখন আস্তে আস্তে ভগবানের কৃপায় আমাদের মধ্যে এই ভাবনাটা বা আমাদের এই কৃপাটা আস্তে আস্তে অটোমেটিক চলে আসে, ঠিক আছে? তো সেক্ষেত্রে ট্যারোট রিডিং এ বিশ্বাস চাইলে অবশ্যই করতে পারো, কোনো অসুবিধা নেই। যদি প্র্যাকটিক্যাল দিক থেকে ভাবতে চাও সেটাও ভাবতে পারো, তাতেও অসুবিধা নেই। বাট যদি কেউ ভাগ্য বদলাতে পারে, যদি কেউ কর্মকে শুদ্ধ করতে পারে, প্রারব্ধকে পরিষ্কার করতে পারে, জীবনে ভালো কিছু আনতে পারে, দ্যাট ইজ হচ্ছে ভগবানের নাম জপ হরিনাম। তো তুমি সেটা অলরেডি করছো, যেহেতু তোমার আর অন্য কিছু ভাবতে হবে না, তুমি ওটাতেই ফোকাস করো, ঠিক আছে? তো আশা করছি তোমাকে অ্যান্সার দিতে পেরেছি। আর একটা লাস্টে লিখেছো নাকি বিশ্বাস করবো না এসব, ওই যে বলেই দিলাম, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তুমি ইউনিভার্সের কনসেপ্টে বিশ্বাস করলে করতেই পারো, বাট বিশ্বাস করেও কিছু বদলাবে না, আগে ভালো করে বুঝতে হবে। বিশ্বাস করেও কিছু বদলাবে না, বদলাতে কে পারে? একমাত্র ভগবানের নাম জপ। তো যদি তুমি ডেলি নাম জপটা ঠিকঠাক করো, তাহলে অবশ্যই যদি হওয়ার হয় এমনিই হবে, যদি হওয়ার না হয় তাহলে এমনিই হবে না। তো ঠিক আছে, সবকিছু ভগবানের ওপর ছেড়ে দাও, রাধা গোবিন্দের চরণে সবকিছু ছেড়ে দাও, তারা ঠিক সঠিক সময় সবকিছু দিয়ে দেবে। তো যাই হোক, আর বেশি বড় করছি না ভিডিওটা, তোমার কোশ্চেনের অ্যান্সার দিতে পেরেছি আশা করছি। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে।